হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং কাপল অন দ্য হুইলস। তোমরা নিশ্চয়ই আমাদের চ্যানেলে জর্জিয়া সিরিজ ফলো করছো। আজ চলে এসেছি সেই সিরিজেরই পার্ট 4 ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে সিগনাগি এক্সপ্লোরেশন। আমরা কিভাবে এক্সপ্লোর করলাম সিগনাগি সিটি, সিগনাগি থেকে রোড ট্রিপ ব্যাক টু টিবলিসি অ্যান্ড ওয়ান ডে অ্যাট টিবলিসি। জর্জিয়া ট্রাভেলের সমস্ত তথ্য জানতে হলে আমাদের চ্যানেলের জর্জিয়া সিরিজে চোখ রাখতে হবে। ডেসক্রিপশন বক্সে বাকি ভিডিওগুলো লিংক দেওয়া আছে। সো লেটস বিগিন। গুড মর্নিং। আজ আমাদের 4th ডে জর্জিয়াতে। তো আজকে আমরা আছি সিগনাগি গ্রামে। তোমরা দেখেছো নিশ্চয়ই ভিডিওতে। সকাল সকাল উঠেই আমরা রেডি হয়ে গেছি, কারণ হাতে সময় খুব কম, দিন খুব কম, ঘুরতে হবে, ভালো করে এক্সপ্লোর করতে হবে জায়গাটাকে। তাই সকাল সকালই আমরা তৈরি, এখন বেরিয়ে পড়ছি। গ্রামটাকেই একটু পায়ে হেঁটে ঘুরে দেখে নেব, কারণ কোনো জায়গা পায়ে হেঁটে না ঘুরলে জায়গাটাকে কিন্তু সেখানকার ফ্লেভারটা বা ভাইবটা পাওয়া যায় না। তাই এখন আমরা বেরিয়ে পড়ছি। আর একদম ব্রাইট সানি ডে। এখন ঘড়িতে 8টা বাজে। এখানে একটু লেট সকাল হয়। আমরা 6টা থেকেই কিন্তু উঠে বেশ তৈরি ছিলাম, যা আধ ঘন্টার মধ্যে বেরোবো, কিন্তু তখনও দেখলাম আলো ফোটেনি। বেশ 7টা 7:30টার পর আস্তে আস্তে আলো হলো। আর সন্ধেবেলাও অনেক লেট কিন্তু সানসেট হয়, 8টা অবধিও সূর্যের আলো থাকে। যেহেতু ওয়েস্টার্ন রিজিয়ন, তাই দিন শুরুই হয় লেটে। ব্রেকফাস্টও লেট, 9:30টায় ব্রেকফাস্ট। তো এখন আমরা ঘুরে এসে ব্রেকফাস্ট খেয়ে তারপর একেবারে গাড়ি নিয়ে বেরিয়ে যাব। সিগনাগি হল জর্জিয়ার কাকেতি অঞ্চলে অবস্থিত ছোট্ট একটি পাহাড়ি শহর, যেখান থেকে আলাজানি ভ্যালি আর দূরে ককেশাস পর্বতমালা পরিষ্কার দেখা যায়। এই সিগনাগি শহর সিটি অফ লাভ নামে পরিচিত। জর্জিয়ার ওয়াইন সংস্কৃতির জন্য কিন্তু এর বেশ নাম আছে। রঙিন কাঠের বারান্দাওয়ালা ইউরোপিয়ান স্টাইলের বাড়ি, পুরনো শহরের দেওয়াল, টাওয়ার, প্রচুর ভিউ পয়েন্ট, সব মিলিয়ে কিন্তু সিগনাগি স্বপ্নের মতো সুন্দর। আমাদের গেস্ট হাউস থেকে বেরিয়ে কবল স্ট্রিট ধরে বেশ অনেকটা রাস্তা হেঁটে গেলাম আমরা। মনে হচ্ছিল যেন ইটালির কোনো ছোটখাটো শহরে আমরা চলে এসেছি। একদিকে সবুজ পর্বতমালা, নীল আকাশ, ছোট ছোট রাস্তা, সব মিলিয়ে দারুণ একটা ভাইব। এখন কিন্তু ঘড়িতে 8টা পার হয়ে গেছে, কিন্তু এখনও রাস্তাঘাট একদম ফাঁকা, একটাও লোক নেই। মনে হচ্ছে যেন সবে ভোর হয়েছে, লোকজন ওঠেনি, বেরোয়নি। তো সব কিছুই বুঝতে পারছি খুব লেট স্টার্ট হয়, একটু লেট ব্যাক। লোকজনও ভীষণ কম। এমনি জর্জিয়াতেই যে খুব লোক দেখেছি সেরকম না, স্পেশালি এই লোক দেখেছি। হ্যাঁ, কিন্তু সিগনাগিতে লোক ভীষণ কম। এটা কি গো? সিগনাগের চারপাশে রয়েছে পুরনো দুর্গের দেওয়াল, যেটাকে অনেকেই জর্জিয়ার গ্রেট ওয়ালও বলে থাকে। এখান থেকে আলজানি ভ্যালির দূরের পাহাড় দারুণভাবে দেখা যায়। সিগনাগের কাছেই রয়েছে বদবে মোনাস্ট্রি, জর্জিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। আর এই কাকেতি অঞ্চল কিন্তু ওয়াইন টেস্টিংয়ের জন্য বা ওয়াইন ম্যানুফ্যাকচারিংয়ের জন্য ভীষণভাবে ফেমাস। একে বলা হয় ওয়াইন ক্র্যাডল অফ দ্য ওয়ার্ল্ড। জর্জিয়ার প্রায় 8,000 বছরের পুরনো ওয়াইন তৈরির ইতিহাস এখানে রয়েছে। আমরা হোটেল থেকে, হোটেলের ব্যালকনি থেকে যে ভিউটা দেখতে পাচ্ছিলাম, লাল লাল রুফগুলো, এটা মনে হচ্ছে সেই জায়গাটাই, কারণ এখানে সব বাড়িঘর দেখছি এই ধরনের রেড রুফস। একটা শান্ত সকাল, নিস্তব্ধ রাস্তা, আর চারিদিকে এই ধরনের ভিউ। আমার মনে হয় না একটা ট্রিপে গেলে ট্রাভেলারের এর থেকে বেশি কিছু এক্সপেকটেশন থাকতে পারে। সময়ের হিসেব না রেখে, গুগল ম্যাপ না দেখে, যেদিকে দু চোখ যায় আমরা সেদিকেই হেঁটে চলেছিলাম। আর ট্রাস্ট মি, প্রতিটা কর্নারই একদম পিকচার পারফেক্ট। অনেক ইতিহাসবিদদের মতে
পৃথিবীর সবচেয়ে প্রাচীন ওয়াইন তৈরির ইতিহাস শুরু হয়েছিল জর্জিয়ার এই কাকেতি অঞ্চলেই প্রায় ৮,০০০ বছর আগে। এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি তার নাম সিগনাগি ফোর্ট্রেস। এখানেই রয়েছে বিখ্যাত সেন্ট স্টিফেন্স চার্চ। এটাই সিগনাগির সবচেয়ে বিখ্যাত ভিউ পয়েন্ট। লাল টালির ছাদে ঢাকা ছোট শহর, চারিদিকে প্রাচীন দুর্গের দেওয়াল আর দূরে ককেশাস পর্বতমালা। মনে হবে যেন ইউরোপের কোনো মধ্যযুগীয় শহরে চলে এসেছি। প্রায় অনেকটা রাস্তা আমরা চলে এসেছি। এইখানে দেখছি প্রচুর প্রিটি ক্যাফেজ। এটা সন্ধেবেলা আসলে বা বিকেলের দিকে আসলে, ব্রাঞ্চ করলে বা ডিনার করলে ডেফিনেটলি দারুণ লাগবে, কারণ এখান থেকে অসাধারণ ভিউ আর তাছাড়া ডেকোরগুলো ভীষণ প্রিটি। কাল রাতে আমরা টায়ার্ড হয়ে গেছিলাম, তাই এত দূর আসতে পারিনি, কিন্তু এখানে তোমরা যদি আসো তাহলে ডেফিনেটলি ট্রাই দিস। এই যে ক্লে পটসগুলো দেখছো, এখানে কিন্তু এতেই ওয়াইন তৈরি হয়, আর জর্জিয়ান ওয়াইন ইজ ওয়ান অফ দ্য বেস্ট। তো জর্জিয়া এলে ডেফিনেটলি ট্রাই ওয়াইন, স্পেশালি এখানকার হোম মেড ওয়াইনস। এই মাটির ডিমের মতো পাত্রগুলিকে বলা হয় কাভেন্ট্রি, যেগুলো মাটির নিচে পুঁতে রাখা হয়। সেই পাত্রের মধ্যেই আঙুরের রস, খোসা, বীজ সব একসঙ্গে দিয়ে কয়েক মাস ধরে প্রাকৃতিকভাবে ফার্মেন্ট করা হয়। তৈরি হয় জর্জিয়ার বিখ্যাত ওয়াইন। এই ওয়াইনের স্বাদ একেবারেই আলাদা, অনেক বেশি গভীর এবং প্রাকৃতিক। দারুণ, এভরি কর্নার ইজ সো পিকচারেস্ক, সো অ্যামেজিং। যেখানে দাঁড়াবে সেখানেই একদম পিকচার পারফেক্ট একটা ফ্রেম। আমরা ফিল্টার্স ইউজ করি, আমরা এডিট করি, কালার গ্রেডিং করি, এখানে ন্যাচারালি ইটস বিউটিফুল। আস্তে আস্তে বেলা বাড়তেই সব দোকান খুলছিল, চোখে পড়ছিল কিছু ক্যাফেজ, রেস্টুরেন্ট আর কিছু সুভিনিয়ার শপ। আমরা যে দেশেই যাই সেখান থেকে সুভিনিয়ার্স কালেক্ট করি, আর জর্জিয়ার সুভিনিয়ার্স আমাদের দেখা ওয়ান অফ দ্য বেস্ট। তো আমরা অনেক সুভিনিয়ার্স কিন্তু এখান থেকে পারচেস করেছিলাম। দিস ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট মর্নিং ওয়াকস ইন মাই লাইফ। আমরা ফিরে এলাম হোটেলে, কারণ আমাদের তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে নিতে হবে, আর তারপরেই রয়েছে আবার একটা লম্বা রোড ট্রিপ। রুমে ফিরতেই আমাদের সার্ভ করা হলো ব্রেকফাস্ট প্রিপেয়ার্ড বাই আওয়ার ল্যান্ডলেডি, হুইচ ওয়াজ প্রিটি গুড। আমাদের হোমস্টে থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল এই সিগনাগিরি সবথেকে বিখ্যাত, পবিত্র এবং ঐতিহাসিক স্থান, যার নাম হলো বদবে মোনাস্ট্রি। চারিদিকে বিশাল সাইপ্রাস গাছ, সুন্দর বাগান আর নিস্তব্ধ পরিবেশ। এই মোনাস্ট্রি সবথেকে বেশি পরিচিত হল সেন্ট নিনোর সমাধির জন্য। ৪র্থ শতকে তিনি জর্জিয়ায় খ্রিস্ট ধর্ম বিস্তারিত করেন। বর্তমান গির্জার মূল কাঠামো ৯ম শতাব্দীতে তৈরি হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি সংস্কার করা হয়েছে। আজ এটি একটি সক্রিয় কনভেন্ট, যেখানে সন্ন্যাসী সন্ন্যাসিনীরা বসবাস এবং প্রার্থনা করেন। গির্জাটা যেমন সুন্দর, তেমনই সুন্দর চারিদিকের অসাধারণ ভিউ। এখানে আমরা অনেকটা সময় কাটিয়ে নিলাম, তুলে নিলাম অনেক ছবি, অনেক ভিডিও। কাকেতি থেকে তিবলিসি ফেরার রাস্তাতেই আমরা এখন চলে এসেছি আমাদের নেক্সট স্টপ ওভারে, যেটা হচ্ছে সিনান্দালি এস্টেট। ভীষণ সুন্দর গার্ডেন্স, ওয়াইনয়ার্ডস রয়েছে, অনেক ওয়াইন টেস্টিংয়ের জায়গা রয়েছে, আর অসাধারণ ভিউ। চলো ঘুরে দেখে নিই জায়গাটা।
সিগনাগি থেকে টিবলিসি যারা রোড ট্রিপ করছো তারা ডেফিনেটলি সিনান্দলি এস্টেটে একটা ছোট্ট স্টপ ওভার নিও। এই জায়গাটি একসময় জর্জিয়ার অভিজাত রাজপরিবার এবং কবি সাহিত্যিকদের রেসিডেন্স ছিল। আজকে এটা একটা লাক্সারি ওয়াইন রিসর্ট, যেখানে পুরনো ঐতিহ্য আর আধুনিক ইউরোপিয়ান স্টাইল একসঙ্গে মিশে গেছে। চারিদিকে রয়েছে প্রচুর আঙুরের বাগান, সুন্দর গার্ডেন আর ক্লাসিক জর্জিয়ান আর্কিটেকচার। সব মিলিয়ে পুরো জায়গাটা ভীষণ শান্ত, লাক্সুরিয়াস এবং এলিগেন্ট। যেখানে এখন আমরা দাঁড়িয়ে আছি সেটা র্যাডিসনের প্রপার্টি। এখানে আমরা ছোট্ট একটা কফি ব্রেক নিয়ে আবার আমাদের জার্নি শুরু করব। সিনান্দল থেকে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের নেক্সট স্টপ হচ্ছে ক্রনিকলস অফ জর্জিয়া, যেটা টিবলিসি যাওয়ার রাস্তাতেই পড়ে। এখন আমাদের দেখাচ্ছে 107 কিলোমিটার আর সময় 2 ঘন্টা 3 মিনিট। তো আমরা রাস্তায় মাঝে দাঁড়িয়ে কোথাও লাঞ্চ করে নেব। আমরা হেভি ব্রেকফাস্ট করেছি, তো একদমই খিদে পায়নি। আর এই রোড ট্রিপটাই আমরা এনজয় করছি, এটাই আমাদের প্ল্যান ছিল, এটাই আমাদের উদ্দেশ্য ছিল যে এরকম নীল আকাশ, দুদিকে সুন্দর ল্যান্ডস্কেপস, মেডোজ, তার মধ্যে দিয়ে রোড ট্রিপ করতে করতে যাব। তো এই ট্রিপের কিন্তু এটাই আমাদের মেন টার্গেট বা মেন গোল বলতে পারো। তো সেটা আমরা একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি। এবার আমরা চলে আসলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনে, যা হলো ক্রনিকলস অফ জর্জিয়া। টিবলিসি শহরেরই একটা পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে এই জায়গাটি। দেখলে মনে হবে কোনো ফ্যান্টাসি মুভির সেট কিংবা প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ। এই বিশাল মনুমেন্টের নির্মাণ কাজ শুরু হয় 1985 সালে। যদিও তখন পুরোপুরি শেষ হয়নি, তবু আজও এটি জর্জিয়ান আর্কিটেকচারের ওয়ান অফ দ্য মোস্ট ইমপ্রেসিভ ল্যান্ডমার্ক। এখানে রয়েছে 16টি বিশাল স্তম্ভ, যা তৈরি ব্রোঞ্জ ও কপার দিয়ে, যার উচ্চতা 30 থেকে 35 মিটার পর্যন্ত। প্রতিটা স্তম্ভে খোদাই করা আছে জর্জিয়ার ইতিহাস, রাজা রানী, ধর্ম, যুদ্ধ, জর্জিয়ান সংস্কৃতি, আরও অনেক কিছু। সারা দিনের টোটো কোম্পানি শেষ করে উই আর নাও হেডিং ব্যাক টু দ্য সিটি টিবলিসি। টিবলিসি শহরে আজকেই আমাদের শেষ রাত। আমরা বুক করে নিয়েছিলাম এই কোজি কমফোর্টেবল এয়ারবিএনবি, যা ছিল একদম সিটি সেন্টারে। এর বুকিং ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা চাইলে ট্রাভেল করলে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো। দিস ওয়াজ প্রিটি কোজি অ্যান্ড কমফোর্টেবল। অদ্যই শেষ রজনী, তাই রুমে বেশিক্ষণ সময় নষ্ট না করে একটা ছোট্ট রুম ট্যুরের ভিডিও তোমাদের জন্য ক্যাপচার করে ফ্রেশন আপ করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। এটা যেহেতু প্রপার ডাউনটাউনে, তাই আশেপাশেই রয়েছে প্রচুর রেস্টুরেন্টস। আমরা শেষবারের মতো এক্সপ্লোর করতে চাইছিলাম জর্জিয়ান কুইজিন, জর্জিয়ান ওয়াইন আর এখানকার বিখ্যাত লুমিয়ার্স চিমনি কেক। We are on the verge of closing our Georgia travel series. পরের ভিডিওতে আমরা ডিটেলসে সবকিছু ক্যাপচার করব। All the things you need to know before planning your Georgia trip: tickets, visa, হোটেল, কোথায় থাকবে, আইটিনারি, কি ঘুরে দেখবে। তাই ডেফিনেটলি আমাদের চ্যানেলে চোখ রাখো আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। Stay tuned till the next video.